গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 12 সেপ্টেম্বর 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে তোমাদের 8টার সময় হবে মোস্ট এক্সপেক্টেড টাইপ যেগুলো আছে পিএসসি মিসলেনিয়াসে আসার মতো সেই রকম অঙ্কগুলো নিয়ে আলোচনা। সব ধরনের টাইপ নিয়ে আজকে তোমাদের ম্যাথের এই ম্যারাথন ক্লাসটা হবে 8টার সময়। আমি যার লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এটা ছাড়া আজকে তোমাদের রেলওয়ে এসএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের একটা ম্যারাথন হবে। অন্যান্য পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ এই ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করতে পারো। তোমরা দেখতে পারবে রেলওয়ে এসএসসিতেও কি ধরনের জিকে আছে। এটা তোমাদের জিকের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হবে। আর সায়েন্স ম্যারাথন ক্লাস আজকেও তোমাদের একটা থাকবে 7টার সময়। সমস্ত ক্লাসের লিঙ্ক টেলিগ্রামে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে সবাই জয়েন করে নিও। আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের, যেটা ভারতের প্রাচীন খেলা যোগাসন 2026 সালের এশিয়ান গেমসে একটা প্রদর্শনী ইভেন্ট হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2026 এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? দেখো, এখান থেকে আমরা এই ইনফরমেশনটা তো জানলামই, প্লাস 2026 এশিয়ান গেমস এটা হবে কোথায়? জাপানে। এটা গঠিত হয়েছিল 16 নভেম্বর 1982 সালে। এর হেডকোয়ার্টার কুয়েত সিটি। সদস্যপদ মোট 45টা, মানে মেম্বার কান্ট্রি জাতীয় অলিম্পিক কমিটি, আর রাষ্ট্রপতি রাজা রণধীর সিং। তারপরে আ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড, এই শিরোনামে বইটা কে লিখেছে? বইটার টাইটেল আ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড, এটা লিখেছেন কুলদীপ গুপ্ত। জীবাশ্ম জ্বালানি থেকে লিথিয়াম আয়ন ব্যাটারির মতো টেকসই যে অল্টারনেটিভ, এগুলোর যে ট্রান্সফরমেশন, সেগুলোর ওপর এটা ফোকাস করেছে এই বইটা। এই বইটা তেল আর গ্যাস শিল্প থেকে পুনর্নবীকরণযোগ্য শক্তির সমাধানের একটা রূপান্তরমূলক যাত্রার অন্বেষণ করে, মানে রিসার্চ করা একটা বই আর কি। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমাদের স্ট্যাটিক জিকের একটা 50টা সেটের 1250 প্রশ্ন, টপ ইম্পর্টেন্ট জিকে যে কোনো পরীক্ষার জন্য দেওয়া রয়েছে টেস্ট সিরিজে। তোমরা এটা এখান থেকে গিয়ে প্র্যাকটিস করতে পারো মক টেস্ট হিসাবে। এছাড়া আগস্টের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পাবলিশ হয়েছে। তার সাথে সাথে জানুয়ারি থেকে জুলাইয়ের এই 6 মাসের 7 মাসের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে এক্সট্রা আরও 68টা স্ট্যাটিক জিকে টপিক সমেত এই পিডিএফ, এগুলো সবকটা তোমরা পাবে ইবুক থেকে। এটা প্রয়োজন পড়লে তোমরা কালেক্ট করে নিও। যে কোনো পরীক্ষার জন্যই তোমাদের এটা গুরুত্বপূর্ণ, কেননা এটা স্ট্যাটিক জিকের সবকটা টপিক কভার করা রয়েছে। আর একটা জিনিস যেটা হচ্ছে 2024 আর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমাদের অ্যাপের এই ফ্রি উইকলি টেস্ট সেকশনে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। তোমরা ওখান থেকে গিয়ে পুরোটাই প্র্যাকটিস করতে পারবে মক টেস্ট হিসাবে। আর ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, এখানেও তোমাদের 200টা সায়েন্স জিকে এক্সট্রা করে অ্যাড করা হয়েছে পিএসসি মিসলেনিয়াসের জন্য স্পেশালি। এছাড়া ক্লার্কশিপেরও টেস্ট সিরিজ রয়েছে, তোমরা চাইলে এগুলো অ্যাটেন্ড করতে পারো, এবং এগুলো তোমরা আমাদের অ্যাপের টেস্ট সিরিজ অপশনে পাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো 2024 সালের স্বচ্ছ বায়ু সার্বেক্ষণ পুরস্কারে ক্যাটাগরি 1, মানে জনসংখ্যা যেখানে 10 লাখের বেশি। তো এই ক্যাটাগরি 1-এর অধীনে কোন 3টে শহরকে পুরস্কার দেওয়া হয়েছে স্বচ্ছ বায়ু সার্বেক্ষণ? এটা হচ্ছে তোমার সুরাট, জব্বলপুর আর আগ্রা। এই 3টে শহরকে পুরস্কার দেওয়া হয়েছে। 2024 সালের স্বচ্ছ বায়ু সার্বেক্ষণ পুরস্কার ক্যাটাগরি 1-এর অধীনে সুরাট, জব্বলপুর আর আগ্রাকে পুরস্কার দেওয়া হয়েছে। ক্যাটাগরি 1-এ জনসংখ্যা 10 লক্ষের বেশি শহর অন্তর্ভুক্ত থাকে, যার মধ্যে এই 3টে শহর রয়েছে। আর এই পুরস্কারগুলো 7 সেপ্টেম্বর 2024-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক পরিষ্কার বায়ু দিবস বা স্বচ্ছ বায়ু দিবসের দিন দেওয়া হয়েছিল, যেটা 7 সেপ্টেম্বর পালন করা হয়। দিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব আর রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। সুরাট, জব্বলপুর আর আগ্রাকে জাতীয় পরিষ্কার বায়ু কর্মসূচি বা এনএসসিপি এর অংশ হিসাবে বায়ু দূষণ কমাতে তাদের অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বচ্ছ বায়ু সার্বেক্ষণ পুরস্কারগুলো জাতীয় পরিষ্কার বায়ু কর্মসূচির অধীনে বায়ুর মানে গুণমান পরিচালনার ক্ষেত্রে তাদের কর্মক্ষমতার ভিত্তিতে দেওয়া হয় আর কি বিভিন্ন শহরকে। ক্যাটাগরি 2 পুরস্কার পেয়েছে ফিরোজাবাদ, অমরাবতী, ঝাঁসি, যেখানে জনসংখ্যা 3 থেকে 10 লাখের মধ্যে। আর ক্যাটাগরি 3, যেখানে জনসংখ্যা 3 লক্ষেরও কম, যেমন ধরো রায়বেরিলি, নালগোন্ডা, নালগড়, এগুলোকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
তারপরে ভারতের প্রথম মহাকাশ স্টেশনের নাম কি, যা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা মানে ইসরো দ্বারা 2028 সালের মধ্যে চালু হবে? তো এটার নাম হচ্ছে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন। সায়েন্স টেকনোলজির জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা। ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, এটা হচ্ছে ভারতের প্রথম মহাকাশ স্টেশনের নাম। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরো 2028 সালের মধ্যে ভারতের প্রথম মহাকাশ স্টেশন ভারতীয় অন্তরিক্ষ স্টেশনের প্রথম বেস মডিউল চালু করার পরিকল্পনা করেছে। প্রায় 52 টন ভরের পুরো স্টেশনটা 2035 সালের মধ্যে মহাকাশে সম্পূর্ণরূপে একত্রিত হবে। তারপরে 54তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যান্সারের ওষুধের উপর জিএসটি হার কত কমানো হয়েছে? 5% কমানো হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে 54তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যান্সারের ওষুধের জিএসটি হার 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এছাড়াও নোনতা এবং সুস্বাদু খাবারের জিএসটি হার 18% থেকে কমিয়ে 12% করা হয়েছে। তারপরে উত্তরপ্রদেশ বন বিভাগ কার সহযোগিতায় এশিয়ান কিং শকুনদের জন্য প্রথম সংরক্ষণ আর প্রজনন কেন্দ্র স্থাপন করেছে? এটা করছে হচ্ছে তোমার বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। এশিয়ান কিং ভালচারের জন্য বিশ্বের প্রথম সংরক্ষণ আর প্রজনন কেন্দ্র, যার নাম জটায়ু। 6 সেপ্টেম্বর 2024 উত্তরপ্রদেশের গোরখপুর বন বিভাগের ক্যাম্পেরিয়ারগঞ্জ রেঞ্জের ভারী ভাইসিতে এটা উদ্বোধন করা হয়েছে। 2.8 কোটি টাকা খরচা করে তৈরি হয়েছে 1.5 হেক্টর জমিতে। এটা এর লক্ষ্য পরবর্তী 8 থেকে 10 বছর 40 জোড়া ভালচার কে মুক্তি দেওয়া এবং বর্তমানে 6টা কিং ভালচার, যার মধ্যে একটা পুরুষ আর 5টা মহিলা রয়েছে, সেগুলোকে। আর এশিয়ান কিং শকুন বা লাল মাথার শকুনের বৈজ্ঞানিক নাম কি, এর পাশাপাশি তোমরা এই মানে প্রসঙ্গে জেনে রাখো, স্যাক্রোগিপস ক্যালভাস, এটা হচ্ছে এশিয়ান কিং শকুন বা লাল মাথার শকুনের বৈজ্ঞানিক নাম। তারপরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস কোন শহরে একটি টোব্যাকো সেশনস ক্লিনিক উদ্বোধন করেছে? এটা করেছে নিউ দিল্লিতে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লিতে একটা ডেডিকেটেড টোব্যাকো সেশনস ক্লিনিক উদ্বোধন করেছে। টোব্যাকো সেশনস ক্লিনিক হলো ন্যাশনাল ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্ট সেন্টার, এনডিডিটিসি বলে এটাকে, এবং এই ইনস্টিটিউটের পালমোনারি ক্রিটিক্যাল স্লিপ মেডিসিন বিভাগের মধ্যে একটা সহযোগিতামূলক প্রচেষ্টা। তারপরে 2024 সালের ক্রিয়েটিভ আর্টস এমি পুরস্কারে কে সেরা অতিথি অভিনেত্রী পুরস্কার জিতেছে কমেডি সিরিজে? জেমি লি কার্টিস জিতেছেন। 2024 সালের ক্রিয়েটিভ আর্টস এমি পুরস্কারে জেমি লি কার্টিস সেরা অতিথি অভিনেত্রী পুরস্কার জিতেছেন কমেডি সিরিজে। দ্য বিয়ার সিরিজের ডোনা বেরজাত চরিত্রের জন্য এই পুরস্কার তিনি পেয়েছেন। এই পুরস্কারটা ক্রিয়েটিভ আর্টস এমি পুরস্কারের অংশ, যেটা টেলিভিশনের কারিগরি আর সৃজনশীল কৃতিত্বকে সম্মানিত করে। ক্রিয়েটিভ আর্টস এমি পুরস্কার টেলিভিশন একাডেমি কর্তৃক প্রদান করা হয় এবং কারিগরি আর শৈল্পিক বিভাগে অর্জনের জন্য ফোকাস করে এটা। তারপরে 2024-25 জন্য অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? পার্থ সিনহাকে নিযুক্ত করা হয়েছে। অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া পার্থ সিনহাকে 2024-25 জন্য তার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে। এছাড়াও আরো রিসেন্ট কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যেগুলো তোমাদের মনে রাখা উচিত, যেমন ধরো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান রিসেন্টলি হয়েছিলেন বি সতীশ কুমার, এস এম বৈদ্যের জায়গায় এইচপিসিএল এর অন্তর্বর্তীকালীন সিএমডি রজনীশ নারাং পুষ্পকুমার যোশীর জায়গায়, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিও সতীশ কুমার জয়া বর্মা সিনহার জায়গায়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জে শাহু ক্রেগ বার্কলের জায়গায়, মানে জয় শাহু আর কি, ক্রেগ বার্কলের জায়গায়। নেক্সট 2024 সালে কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী শ্রী গিরিরাজ সিং কর্তৃক চালু করা ভারতের প্রথম ফ্যাশন ফোরকাস্টিং ইনিশিয়েটিভের নাম কি? প্রথম ফ্যাশন ফোরকাস্টিং ইনিশিয়েটিভের নাম হচ্ছে তোমার ভিশন এনএক্সটি, মানে ভিশন এক্সটি অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে একটা ফ্যাশন ফোরকাস্টিং ইনিশিয়েটিভ ডেভেলপড বাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। ইট এইমস টু রিডিউস রিলায়েন্স অন গ্লোবাল ফোরকাস্টিং এজেন্সিজ বাই অফারিং লোকালাইজড ইনসাইট অফ ফর ইন্ডিয়াস ফ্যাশন ইন্ডাস্ট্রি। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। রাওলাট আইন প্রবর্তিত হয়েছিল 1919-এ, আর হাম রোগ হয় রুবেলা থেকে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ইংরেজি ভাষায় প্রকাশিত ভারতের প্রথম সংবাদপত্র কোনটা? ক্রেন কোন শ্রেণীর লিভার? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো।
তার আগে তোমাদের বলে দিই, যারা যারা ক্লার্কশিপের প্রস্তুতি নিচ্ছ তারা আমাদের এই প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচে জয়েন করতে পারো। এখানে নলেজ অ্যাকাউন্টের ব্যাচগুলোর তোমাদের যে কমন ফিচার সেগুলো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে ক্লাস, তারপর সেগুলোর পিডিএফ, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে ডিসকাশন করার পর প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সেই চ্যাপ্টার রিলেটেড সমস্ত এমসিকিউস এবং সেগুলো প্রিভিয়াস ইয়ার বেসড তোমাদের কি কি কোয়েশ্চেন এসেছে সেগুলো তার সাথে ইনক্লুডেড থাকে। এবং এগুলো তোমরা মক টেস্ট হিসাবেও প্র্যাকটিস করতে পারবে চ্যাপ্টার ওয়াইজ, প্লাস ফুল লেন্থ টেস্টও প্রত্যেকটা ব্যাচে তোমাদের রয়েছে। যেমন ক্লার্কশিপে 20টা তোমাদের প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে ফুল লেন্থ, প্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট তোমরা জেনারেল স্টাডিজ, ম্যাথ বা অন্যান্য সাবজেক্টের সবকটা এখানে দেখতে পারবে। এবং মেনের জন্য কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও তোমাদের এটাতে চলবে। তো এটার ক্ষেত্রেও অ্যাডমিশন এখন ওপেন রয়েছে, তোমরা চাইলে ক্লার্কশিপের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা আমাদের সাথে এখানে জুড়তে পারো। এখানে তোমাদের অ্যাপের পেড কোর্সে এখানে তোমাদের ফি, তোমাদের ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এগুলো রয়েছে, এখান থেকে চেক করে তোমরা যদি প্রয়োজন মনে করো এটাতে জয়েন করতে পারো। আর যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে তোমরা 95934305 এই নাম্বারে যোগাযোগ করবে। একই রকমভাবে তোমাদের ডাব্লিউবিবি কেপিকে ফোকাস করে যে ব্যাচটা সেটা হচ্ছে পরিবর্তন ব্যাচ, আর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে তোমার বুলেট ব্যাচ। এখানেও তোমাদের তাই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ডিটেলসে ডিসকাশন, কনসেপচুয়াল ক্লাস, তার সাথে সাথে এমসিকিউজ, পিওয়াইকিউজ, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, এবং প্রাপ্তিটা এসএসসির জন্য ফোকাসড, এসএসসি জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য। বাদবাকি আলাদাভাবে ইংলিশ ফাউন্ডেশন এপি ফেনি রয়েছে, এখানে তোমরা বেসিক টু অ্যাডভান্স ইংলিশটা শিখতে পারবে। আর্যভট্টটা রয়েছে ম্যাথের বেসিক টু অ্যাডভান্সড একটা ফাউন্ডেশন ব্যাচ, যে কোনো পরীক্ষার জন্য তোমাদের এটা হেল্পফুল হবে। আর পরমাণু ব্যাচটা হচ্ছে জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ শুধুমাত্র জেনারেল সায়েন্সকে ফোকাস করে, সেটা তোমরা যে কোনো পরীক্ষায় দাও না কেন। আর জেনারেল স্টাডিজে তোমাদের যেটা আছে এটা একটা রেকর্ডেড ব্যাচ, এখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান একই জিনিস, জাস্ট এটা তোমাদের রেকর্ডেড। তো এগুলোর জন্য তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করো, যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশন নিয়ে নাও। 11 সেপ্টেম্বর 2024 এবারে প্রশ্ন আমাদের কি ছিল দেখে নেব। ফোর্থ ইন্টারকন্টিনেন্টাল কাপ পুরুষ ফুটবল টুর্নামেন্ট কে জিতেছে? চতুর্থ ইন্টারকন্টিনেন্টাল পুরুষ ফুটবল কাপ টুর্নামেন্ট জিতেছে হচ্ছে তোমার সিরিয়া। তারপরে প্যারিস 2024 প্যারালিম্পিক গেমসে ভারত মোট কতগুলো পদক জিতেছে? ভারত মোট জিতেছে 29টা পদক। ভারতের প্রথম সিলিকন কার্বাইড ম্যানুফ্যাকচারিং শুরু করেছে কোন রাজ্য? ওড়িশা। সম্প্রতি পুলিশ ফোর্সে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ঘোষণা করেছে কোন রাজ্য সরকার? রাজস্থান। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 900টা গোল করেছেন কে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোন রাজ্যে নতুন হলুদ সম্পর্কিত উদ্ভিদের প্রজাতি কুরকুমা উংমেনসিস আবিষ্কৃত হয়েছে? নাগাল্যান্ড। কোন রাজ্য সেমিকন ইন্ডিয়া 2024 আয়োজন করেছে? উত্তরপ্রদেশ। কোন ভারতীয় রাজ্যে ক্যারোটাস পাইপেরাস নামক নতুন প্রজাতির লাফানো মাকড়সা আবিষ্কৃত হয়েছে? তামিলনাড়ু। উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপর্ণা যাদব। প্রতি বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 8 সেপ্টেম্বর। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই, আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাতে ভুলবে না। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।